বন্ধুরা, আমি তাপসী মা কুকিং স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে আমরা যে রেসিপিটি বানাতে চলেছি সেটি হচ্ছে, দেখুন তো এগুলো হচ্ছে কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম দিয়ে আপনাদেরকে সুস্বাদু বাদাম খাজা বানিয়ে দেখাবো, যা খেতে অপূর্ব স্বাদের হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে থাকুন আর চলুন এখন আমরা বাদাম খাজা তৈরি করি। কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম আর কাঁচা বাদাম আর কাঁচা বাদাম শুধু কাঁচা বাদাম। দারুণ তো গান বলতে পারো। আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা রান্নাঘরে চলে এসেছি আর আজকের এই সুস্বাদু বাদাম খাজা তৈরি করার জন্য আমরা কয়েকটি সিম্পল উপকরণ নিয়েছি, আপনাদের বলে দিচ্ছি। 1 বাটি পরিমাণ বাদাম, 1 বাটি চিনি, অল্প পরিমাণ সরিষার তেল আর নিয়েছি হাফ কাপ জল। তো বন্ধুরা, প্রথমে আমরা উনান ধরিয়ে নেব। উনান ধরিয়ে নেওয়া হয়ে গেছে, কড়াই বসিয়ে দেব। কড়াই কিছুক্ষণ গরম করে নেব। হাই বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হাই বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে কাঁচা বাদামগুলো দিয়ে ভেজে নেব। বাদামগুলো ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, বাদামগুলো ভালোভাবে ভাজা হতে হতে আমাদের ছোট ছোট ভাইরা আপনাদেরকে দারুণ দারুণ কবিতা বলে শোনাবে। তো শুনুন তাদের মুখ থেকে। বলো, এক এক করে সবাই বলো। টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারাপ দুটো সিং। নমস্কার বন্ধুরা, আমি একটা চড়া বলবো, সেটা হলো নদী 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 সোজা আমি যদি সঙ্গে যেতাম তোর। আমি জীবন ভর। নমস্কার। আত্মা গাছে তোতা, নমস্কার বন্ধুরা, আত্মা গাছে তোতা পাখি, ডালিম গাছে এত ডাকি তবু কথা কও না, কত বউ করো না কেন বউ? হ্যাঁ, বাহ, সবাই ভালো বলছো। হাততালি থেকে দিল না, হাততালি তুমি দাও। আর বন্ধুরা, এদিকে দেখুন ভাইরা কবিতা বলতে বলতে বাদামগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, এখন ভেজে রাখা বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, হাত দিয়ে চাপ দেওয়াতে বাদামের খোসাগুলো খুব সহজেই উঠে আসছে। এখন যে গোটা গোটা বাদামগুলো রয়ে গেছে সেগুলো দুভাগ করে ভেঙে নেব। বন্ধুরা, সমস্ত বাদামগুলো দুভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন গরম কড়াইয়ে দিয়ে দেব জল। চিনি, এখন চিনি আর জল মোটামুটি 5 মিনিটের মতো জাল করে নেব, আর যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব না আসে। বন্ধুরা, এদিকে চিনির পাকটি জাল হতে হতে আমি একটি ছোট প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে তেল মেখে নেব। তেলটা ভালোভাবে মেখে নেব।
এখন এদিকে চিনির পাকটিও জাল করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন চিনির পাকের মধ্যে আঠালো ভাব এসে গেছে। এখন ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো। বাদামগুলো চিনির সাথে মিশিয়ে নেব। এখন বাদাম সহ চিনির পাকটি তেল মেখে রাখা প্লেটের মধ্যে ঢেলে নেব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে বসিয়ে নেব। এখন এটি ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিট রেখে দেব। আর প্লিজ আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন 30 মিনিট হয়ে গেছে আর আমাদের বাদাম খাজাটিও জমে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন শক্ত হয়েছে। এখন আমি হাত দিয়ে চাপা দিয়ে ঘুরিয়ে নেব। আর দেখুন তেল মেখে রাখাতে খুব সহজেই এটি উঠে আসছে। আর দেখুন বাদাম খাজাটি কত সুন্দর হয়েছে, পিছনটাও কত সুন্দর হয়েছে, খুবই শক্ত এবং খাস্তা হয়েছে। এখন আমি একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে বাদাম খাজাটি টুকরো টুকরো করে কেটে আমি ভাইদের খাওয়াবো। আমি সাইজ করে নিয়েছি, এখন সাইজ মতোই ভেঙে নেব। আমার টুকরো টুকরো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাইদের দিয়ে দিচ্ছি। আয়ুষ নাও, রিক, সায়ন, এখন তোমরা সবাই খাও, খেয়ে বলো কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে বন্ধুরা, খুব ভালো হয়েছে। তাই? হ্যাঁ। তো বন্ধুরা আপনারা ভাইদের মুখে শুনতেই পেলেন যে বাদাম খাজাটি খুবই ভালো হয়েছে। তো আমরা ঠিক যে পদ্ধতিতে তৈরি করলাম ঠিক সেই পদ্ধতিতে আপনারা তৈরি করে খেয়ে দেখুন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমাদের এই ধরনের মজার মজার রেসিপি ভিডিও দেখতে, জানতে, শিখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।